পুত্রগণ, সত্যি কথা এই যে এই বোনও আমাদের মায়েরই মতন। কড়া রৌদ্র হলে তখন আমাদের ছায়া দিয়ে থাকে, ভোজন রান্নার জন্য কাঠ দিয়ে থাকে, ভোজন না থাকলে তখন ভোজনের জন্য নিজের ফল দিয়ে থাকে। আমি তো এই বনেই তোমাদের পিতাশ্রীর সাথেও সুখী ছিলাম পুত্রগণ। আর এখন তোমাদের সকলের সাথেও সুখী থাকব। চাই না আমার নিজের পুত্রদের জন্য এমন রাজ্য যে নিজের যুবরাজকে থাকবার জন্য লাক্ষাগৃহ দিয়ে থাকে। মাতাশ্রী, যদি আপনার এই বোন ভালো লেগে থাকে তবে আমরা আপনার সেবা করবার জন্য এই বনে থাকাই মেনে নেব। কিন্তু একবার আমাদের হস্তিনাপুর যাওয়াটা খুবই প্রয়োজন মাতাশ্রী। কেন? কারণ ওদের এটা বোঝাতে যে আমরা এই বনে পালিয়ে আসিনি, বরং আমরা আমাদের মাতার আদেশ মেনে নিয়ে ওনার ইচ্ছার মান রাখবার জন্য এই বনের মধ্যে থাকতে রাজি হয়েছি মাতাশ্রী। মন ছোট করো না অনুজ, আমরা হস্তিনাপুর যাব, অবশ্যই যাব, কিন্তু এখন নয়। এখনই কেন নয় ভ্রাতাশ্রী, এখনই কেন নয়? আচার্য দ্রোণের শিষ্যকে এই প্রশ্ন শোভা দেয় না ভীম। আমি জানি যে তুমি একলাই দুর্যোধন আর সেনাদের জন্য যথেষ্ট, কিন্তু এটা ভুলো না যে দুর্যোধন ছাড়াও নিজের নিজের রথের ওপর পিতামহ থাকবেন, গুরু দ্রোণাচার্য থাকবেন, আর কুলগুরু কৃপাচার্যও থাকবেন। এই জন্য যুদ্ধ যতদিন আটকানো যাবে একে আটকে রাখা উচিত হবে। তুমি কি পিতামহর সামনে গদা হাতে নিয়ে দাঁড়াতে পারবে? অর্জুন কি দ্রোণাচার্যের দিকে নিজের বাণের মুখ ঘোরাতে পারবে? আর তুমি কি দ্রুপদের মতো নিজের জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের রথের উপর উঠে গিয়ে ওনাকে বন্দী বানাতে পারবে? তুমি কি অনুজ দুর্যোধনা দুঃশাসনকে যুদ্ধে মেরে ফেলে নিজের জ্যেষ্ঠ মাতাশ্রী গান্ধারীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে? না। এই জন্য অপেক্ষা করো। তোমার হৃদয় দুর্যোধনের থেকে অনেক বড় ভীম। এই জন্য যদিও সে আঘাত করে যাচ্ছে, তবে ওকে করতে দাও। ভ্রাতা হবার জন্য তোমার কর্তব্য এটাই হলো, ওর আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কিন্তু নিজে ওকে আঘাত করো না। ওকে এটা বুঝিয়ে দাও যে দুর্যোধনকে নিজের ভাইদের সঙ্গে যুদ্ধ করা উচিত নয়, কারণ ভাইদের মধ্যে যুদ্ধ হলে বংশের মর্যাদা ভঙ্গ হয়। আমি আপনার সঙ্গে সহমত নই ভ্রাতাশ্রী, কিন্তু আপনার আদেশ তো হলো এটাই যে আমরা কাপুরুষের মতন বনে বনে ঘুরে বেড়াই, আর ওই কাপুরুষরা ওই রাজভবনের সুখ শান্তি ভোগ করে যাবে, যা কিনা আমাদের প্রাপ্য। তাহলে তাই হোক।